দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তো প্রায় বেজে গেল বললেই চলে। হ্যাঁ, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরাও, আর তার কারণেই বুকের ভেতরটা একটু একটু করে বেশি পরিমাণে কম্পিত হচ্ছে। না না, একটু মজা করে নিলাম, কারণ এই সময় তোমরা অত্যন্ত সিরিয়াস হয়ে রয়েছো, প্রত্যেকেই খুব চাপের মধ্যে রয়েছো। সময়টা যেহেতু কম আর এতখানি সিলেবাস, তাই শেষ করে উঠতে পারছো না, যখন টেনশনটা আরো বেড়ে যাচ্ছে, তাই ব্যাপারটা একটু হালকা করে নেওয়ার জন্যই বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধটা তো তোমরা মাধ্যমিকের সময় দিয়ে চলে এসেছো, এখন তোমরা দিতে চলেছো উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টার, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামিল। তাই একটু মজা করে নিলাম। আসলে যেটা বলতে চলে এসেছি তোমাদেরকে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে তোমাদের অনেকে জিজ্ঞাস্য একটা প্রশ্ন, তারই উত্তর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি, তোমরা বহুজন জানতে চেয়েছো ম্যাম ফোর্থ সেমিস্টারের কোশ্চেনের প্যাটার্নটা ঠিক কেমন হবে। কোশ্চেন প্যাটার্ন মানে কি, কত নম্বরের প্রশ্ন, কোথা থেকে কিরকম, সেটা তো তোমরা জানো। মানে প্রশ্নটা কেমন হবে, ভীষণ কি কঠিন হবে নাকি সহজ হবে, কি রকম হবে, এটা হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। আর সেই সম্পর্কেই মোটামুটি আমার ধারণা যতটুকু, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। পরীক্ষার আগের মুহূর্তে একটুখানি শুনে নাও, তাহলে তোমরাও হয়তো হালকা হতে পারবে। তো প্রথমেই তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা আগাম জানিয়ে রাখলাম। প্রত্যেকের চূড়ান্ত পর্বের প্রস্তুতি খুব ভালো হোক। আমার তরফ থেকে তোমাদের পাশে যতদূর থাকা সম্ভব আমি থাকার চেষ্টা করছি, কিন্তু যেহেতু সময়টা খুব সংক্ষিপ্ত, সেখানে খুব বেশি হয়তো কিছু করে উঠতে পারছি না, তবে চেষ্টা করছি তোমাদের পাশে সবসময় থাকার। তোমাদের যার যার যে যে বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হচ্ছে, যে বিষয়টা জানার ইচ্ছে হচ্ছে, সেটা তোমরা কমেন্টের মধ্যে জানতে চাইতে পারো এই শেষ মুহূর্তে এসে। আশা করছি তোমাদেরকে আমি তার সদুত্তর দিতে পারবো। তো দেখো, এখন তোমাদের এই যে মনে প্রশ্নটা এসেছে যে প্রশ্নটা ঠিক কেমন হবে, সেই প্রসঙ্গে বলার আগে বলি, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল প্রশ্নপত্রের সেট, সেটা নিশ্চয়ই দেখেছো। সেটা বিভিন্ন বিষয়ের উপরে, কি বাংলা কি ইংরেজি, বিভিন্ন বিষয়ের উপরেই মডেল প্রশ্নপত্রের সেট তোমরা দেখেছো, হয়তো নিজেরা সংগ্রহ করেছো বা কোনো চ্যানেল মারফত কালেক্ট করেছো, কোথাও না কোথাও থেকে পিডিএফ হিসেবে সেটা হয়তো কালেক্ট করেছো, ডাউনলোড করেছো, প্রিন্ট আউট নিয়েছো। যেভাবেই হোক না কেন, সেটা তোমরা হয়তো দেখে থাকবে। তাহলে সেখানে তোমরা কি দেখেছো, কিরকম প্রশ্ন এসেছে। যে যে প্রশ্নগুলো এসেছে সেটা যে খুব মানে খুব খুব কঠিন, একদম ঘোরানো পেঁচানো জটিল, বোঝা যাচ্ছে না কি উত্তর হতে পারে, এরকম কিন্তু একেবারেই নয়। সেটা থেকে আমরা ধারণা করতে পারি যে প্রশ্ন কিন্তু খুব যে ঘোরানো পেঁচালো প্রশ্ন হবে, এরকম হতে পারবে না। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাত্র কিছুদিন আগে, মানে তোমাদের বোর্ড এক্সাম যেদিন থেকে শুরু হওয়ার কথা, মানে আগামী 12ই ফেব্রুয়ারি তোমাদের বোর্ড এক্সাম শুরু হওয়ার কথা, আর 22শে জানুয়ারি প্রকাশ হলো কি না, সেটা হচ্ছে তোমাদের বাংলা এবং ইংরেজি বিষয়ের মডেল প্রশ্নপত্র। আর গত 27শে জানুয়ারি প্রকাশ হয়ে গেল বাকি 20টা বিষয়ের মডেল প্রশ্নপত্রের সেট। তাহলে এই হাতে গোনা দিন আগে যখন মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হচ্ছে, সেখানে যে যে প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে, সেই ধরনের প্রশ্নের উপরে যে স্টুডেন্টরা জোর দেবে, এটা তো খুব স্বাভাবিক। তাহলে সেই ধরনের প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা যেমন একটা পয়েন্ট, ঠিক তেমনি দ্বিতীয় পয়েন্ট হিসেবে তোমাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে যে এর আগে তোমরা দেখেছো থার্ড সেমিস্টার পরীক্ষার যে প্রশ্ন, ওএমআরসিতে তোমরা পরীক্ষা দিয়েছিলে, আর যে প্রশ্ন করা হয়েছিল তার বাঞ্চের যে ভলিউম হয়েছিল, সেটাই কিন্তু এতটাই বেশি, এতটাই কঠিন প্রকারের হয়ে গিয়েছিল যে সেটা নিয়ে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ নানানভাবে সমালোচিত হয়েছে বিভিন্ন জায়গায়। শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, বিভিন্ন জায়গায় কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে বোর্ডকে। সুতরাং কোনোভাবেই সেই দ্বিতীয়বার আবার সমালোচনার শিকার হোক, এটা কখনোই বোর্ড চাইবে না। তার কারণেই তোমাদের জন্য 2x মডেলের কিন্তু প্রশ্ন হচ্ছে, মানে দ্বিগুণ হারে তোমাকে অপশন দেওয়া হবে, যাতে করে তোমরা অন্তত লিখে আসতে পারো, কিছু হলেও লিখে আসতে পারো। এই যে বিধানসভা নির্বাচনজনিত কারণে তোমাদের পরীক্ষাটা কিছুটা এগিয়ে এলো, এই পরীক্ষা এগিয়ে আসা সত্ত্বেও যাতে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো এবং ন্যূনতম পাস মার্কসটুকু তুলতে পারো, তার জন্যই কিন্তু 2x মডেলের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু এর আগে ছিল না, মানে যা তোমাকে উত্তর দিতে হবে তার দ্বিগুণ হারে প্রশ্ন পাবে, এটা এই প্রথম চালু হলো। সুতরাং এই সমস্ত কিছু অনুধাবন করে আমরা এটা ধরে নিতেই পারি যে প্রশ্নের প্যাটার্ন কিন্তু খুব কঠিন হবে এরকম নয়, মোটামুটি লিখতে পারার মতন প্রশ্ন হবে। তবে যেহেতু তোমাদের এবারে বর্ণনামূলক প্রশ্নের ওপরে পরীক্ষা দিতে হবে, সেই রকম মানে যত মার্কসের প্রশ্ন সেই অনুযায়ী যাতে উত্তরটা হয়, সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। প্রশ্ন সহজ হলো বলে যা তা করে তুমি লিখে দিয়ে চলে এলে তো হবে না, মোটামুটি যে প্রশ্নের মান যেমন সেই অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে, যেখানে পয়েন্ট দেওয়ার হবে সেখানে পয়েন্ট দিতে হবে, যতটা স্বচ্ছতার সঙ্গে লেখা সম্ভব, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে লিখে আসতে হবে,
খাতা সাজানোটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্ট বলা যায় বেশি নম্বর আনার ক্ষেত্রে। শুধুমাত্র সুন্দর করে খাতা সাজিয়েই কিন্তু এক্সট্রা আলাদা করে তুমি নাম্বার পেতে পারো, যেটা অনেকের ক্ষেত্রে ঘাটতি হয়ে দাঁড়ায়। তো সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের ওপর বেশ করে পরবর্তীতে কিভাবে খাতা সাজিয়ে নাম্বার বাড়ানো যায় সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমরা প্রশ্ন হিসেবে করেছিলে, উত্তর হিসেবে আমি জানিয়ে দিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনায়।